জয় রাধে। সর্বপ্রথমে সমস্ত সাধু গুরু বৈষ্ণবদের চরণে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। মুসলমান ভাই বোনদের প্রতি আদাব রইল। প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ পত্র রামায়ণ ওস্তাদ আমার কোকমণি দাস, ওনার চরণে প্রণাম জানিয়ে আজকের এই শিব চতুর্দশী উপলক্ষে শিব পার্বতীর পূজা অনেক জায়গায় হচ্ছে, সেই শিবশম্ভুর চরণে প্রণাম জানিয়ে স্বর্গীয় শুক্লাল সাহার বিধি আত্মার কল্যাণ কামনায় আজকে আমরা রামায়ণের আদিকাণ্ড থেকে রাজা হরিশ্চন্দ্রের সরকার হন পালাটা আলোচনা করব। আপনারা সবাই একটু ধৈর্য সহকারে শ্রবণ করবেন। জয় রাধে। কণ্ঠ একটু চিকন করে দেব। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, যাই হোক, সবার চরণ প্রণাম করে শুরু করছি। জয় রাধে। ও পাশে ভক্তবৃন্দ রয়েছে, তবে বৈশিষ্ট্য মুনি ইতিহাস কথা বৈশিষ্ট্য মুনি
বশিষ্ঠ মুনি ইতিহাস কথা শ্রবণ করিবে পণ্ডিতের জন্ম শুভক্ষণ আজ আদি কাণ্ডে গাইলেন কবি গান রামায়ণ তবে সভা করে বসে আছে প্রভু রাম নারায়ণ চতুর্পাশে ভক্তবৃন্দ রয়াছেন তখন আজ বলিবেন বশিষ্ঠ মুনি ইতিহাস কথা শ্রবণ করিবে রাম ভুবন বিধাতা। আজকের কীর্তনিয়া হলো মহামুনি বশিষ্ঠ আর শ্রোতা হলো ভগবান শ্রীরাম, যার ভূমিকায় আপনারা আর কীর্তনিয়া হিসেবে দাঁড়িয়েছে আমি আপনাদের মাঝে। একদিন প্রভু রামচন্দ্র তাদের সাক্ষী মহামুনি বশিষ্ঠ মুনিকে পঞ্চক মুনিবর শুনেছি বঙ্গবংশে বাস করিত রাজা হরিশ্চন্দ্র যশোদন পুত্র সম পালন করিত যত ছিল প্রজা সকলেই প্রশংসা করিত হরিশ্চন্দ্র রাজা। মুনি সে মহারাজের কথা কিছু কহ শুনি। শুনেছি তিনি নাকি দান দক্ষিণা করে সশরীরে স্বর্গ করেছিলেন। কহ কহ বলি রাম করিছে প্রকাশ। আজ মহামণি বশিষ্ঠ মুনি বলছে প্রভু তবে শোনো ইতিহাস। কি ইতিহাস? একদিন মহারাজ হরিশ্চন্দ্র 18 দণ্ড নিশাকালে গভীর রজনীতে শয়ন কক্ষে বসে বসে ক্রন্দন করছে। সেবা বলছে স্বামী আজ এমনি ভাবে তুমি বসে বসে কেন ক্রন্দন করছো? বলে সেবা আমি এক দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন? আমার নিকট বলতে পারো কি এমন দুঃস্বপ্ন দেখেছ যে বসে বসে ক্রন্দন করেছ? সেবা কি দেখেছি বলে তবে শোনো, ওই আমার ভগবান স্বপ্ন
ভগবান এসেছে? বলে হ্যাঁ। আর তুমি তাকে দুঃস্বপ্ন দেখেছ? কত জনম সাধন ভজন করলে ভক্তের গৃহে ভগবান আসে? কথা বলে না। আমরা জীবনে কত স্বপ্ন দেখি, কিন্তু ভগবানকে কেউ দেখেছ? কত স্বপ্ন তো আমি তুমি দেখি, কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না ভগবানকে স্বপ্নে দেখেছে। আর তুমি তাকে দুঃস্বপ্ন বলছো মহারাজ? পেছনে যে কি দেখেছি তা তো জানো না। কি দেখেছ? বলে রাজস্ব যজ্ঞ আমি আরম্ভ করিলাম। রাজ্য ধন যত ছিল আমি ব্রাহ্মণকে সব দিলাম। রাজ্য ধন পায়া মুনি নাহি করে, রাজ্য তুল্য করে মুনি চাহেন। দক্ষিণান্ত দিতে আমার ঘটিল সংশয়, স্ত্রী পুত্র সহ আমি বনে গিয়ে স্ত্রী বেচিলাম, পুত্র বেচিলাম, বিকাইলাম আপনা। আপনা বিকাই দিলাম ওই ব্রাহ্মণের। অবশেষে রাজ্য নাশ বনবাস আমার পুত্রের হয় মরণ। সশরীরে স্বর্গে গমন করিলাম। চমৎকার চমৎকার কথা শোনালে মহারাজ। তুমি কি দেখেছো, বুঝেছ? এই ওদিকে খেয়াল করবে না, আমার কথার দিকে খেয়াল করবে, কারণ আমার কীর্তন শুনতে এসেছ। অন্যদিকে এদিকে এমনই করবো, থাক, এমন করলে থাকবো। কি বলছি গো মা? বলে তুমি তাকে দুঃস্বপ্ন বলছো মহারাজ। এই সংসারে সবচেয়ে বড় যন্ত্রণা কি যন্ত্রণা? মানুষের মৃত্যু যন্ত্রণা। আর ভগবান তোমাকে তোমার মৃত্যু থেকে মুক্তি দিবে, আর তুমি তাকে দুঃস্বপ্ন বলছো? স্বামী স্ত্রী কথা বলতে বলতে রজন হয়ে গেল প্রভাত। ভোর হতে না হতে মহারাজ প্রাতকর্ম করে বসে সিংহাসনে। এমন সময় কালের সাক্ষী মহামণি বশিষ্ঠ বলে দেখিবারে পায় মহারাজের বদন কানে যেমন মলিন দেখা যায়। মহারাজ আগে আজ কেন তুমি এমনি ভাবে অম্লান বদনে বসে আছো? ও বলে মনিবর, হ্যাঁ আমি এক দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন? কি দুঃস্বপ্ন দেখেছ? বলে আমি হলো রাজা হরিশ্চন্দ্র, রাজস্ব যজ্ঞ আরম্ভ। কি যজ্ঞ কথা বললে? রাজস্ব যজ্ঞ। এই চমৎকার চমৎকার কথা। আরে এই কথাটা তো আমিও তোমাকে বলতে এসেছিলাম। গতকাল সন্ধ্যা করার জন্য যখন আমি সন্ধ্যা পূজা করার জন্য ধ্যানমগ্ন হলাম, আমি হেন মহামণি বশিষ্ঠ মনে দেখিবারে পাই তুমি হেন রাজা হরিশ্চন্দ্র রাজস্ব যজ্ঞ আরম্ভ করে দিয়েছ। তাই তো দেখা যায়। ভালো হয়েছে, তুমি পেয়েছো স্বপ্ন যুগে, আর আমি পেয়েছি ধ্যান যুগে। তোমাকে আর ভেঙ্গে বলতে হলো না। হরিশ্চন্দ্র অগ্র পশ্চাৎ বিবেচনা না করে বলছে, ও গো মুনিবর, হ্যাঁ আমি মহারাজ হরিবিজয়ের পুত্র মহারাজ হরিশ্চন্দ্র যশোদান আপনার নিকটে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আগামীকাল থেকে আমি যজ্ঞটা আরম্ভ করে দিব। ভুল করেছ হরিশ্চন্দ্র, ভুল। অগ্রে তোমার জেনে নেওয়া উচিত ছিল এই যজ্ঞটা করতে কি কি লাগে। তিল তুলসী। আরে তা নয়, তাহলে তোমার ভেতরে যে রিপুগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সর্বরূপ তোমাকে ত্যাগ করতে হবে। তোমাকে ব্রহ্মচর্য ধারণ করে তোমার 10 দিক করতে হবে নিমন্ত্রণ। আসবে যখন নিমন্ত্রিত ব্রাহ্মণগণ, তাদেরকে করাইতে হবে, করাইতে হবে। 1 বৎসর তোমাকে দান করতে হবে। তবে তোমার ইচ্ছা মতো দান করলে চলবে না। যে ব্রাহ্মণ যা চাইবে তাই অম্লান বদনে দান করতে হবে। রাজ্য চাইলে রাজ্য দিবে, ধন চাইলে ধন, স্ত্রী পুত্র চাইলে দিবে আপনা জীবন। এইভাবে দুঃখ কষ্টে যদি 1 বৎসর হয়ে যাবে পূরণ, সেদিন তুমি করতে পারবে সংকট চতুর্ভুজ না মধ্য চতুর্ভুজ না। যেদিন
শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণের চরণ দর্শন, সেদিন হবে তোমার রাজস্ব যজ্ঞ। পুরাণ। হরিশ্চন্দ্র বলছো গো মুনিবার, হ্যাঁ। এই যজ্ঞটা যদি আরো কঠিন হয়, আমি আপনার নিকট প্রতিজ্ঞাবদ্ধ যখন হয়েছি, আমি অবশ্যই যজ্ঞের পূর্ণাহুতি করিব। ঠিক আছে, তুমি যজ্ঞের আয়োজন করো। হরিশ্চন্দ্র তখনই বৈষ্ণবীয় ভাব ধারণ করে নিজ হস্তে পত্র লিখে বলছে, সুমন্ত্র মোর প্রাণে চাও, অদ্য দিবস থাকিতে থাকিতে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করে বলে আসবে, আগামীকাল থেকে যজ্ঞটা আরম্ভ হয়ে যাবে। তাই মহারাজের চরণে প্রণাম করে সুমন্ত্র এই নিমন্ত্রণের জন্য যাত্রা শুরু করে দিয়েছে। কিভাবে? বলে সুমন্ত্র হরসলা দাইরা ওরে যাত্রীরা কালে ইন্দ্রকে প্রণাম করে যখন পত্রখানা দিল, পত্র পাঠে দেবরাজ মহাতুষ্ট হল। রাধে সমস্ত দেবগণকে নিয়ে অযোধ্যায় যাবে বলে সুমন্ত্রকে বিদায় করে দিল। পত্র হস্তে সুমন্ত্র বলেছে, সুমন্ত্র পত্র পাঠে নাগরাজ মহাতুষ্ট হলো। সমস্ত নাগগণকে অযোধ্যায় যাবে বলে সুমন্ত্রকে বিদায় করে দিল। পত্র হস্তে সুমন্ত্র করেছে গমন। গমন মর্তে এসে সুমন্ত্র ভাবে মনে মন বলে, প্রভু নিকট জেনে আসলাম না, আরে মহারাজের নিকট জেনে আসলাম না, এই মর্ত ধামের মধ্যে কোন ব্রাহ্মণ জ্যেষ্ঠ আর কোন ব্রাহ্মণ কনিষ্ঠ অগ্রে কাকে করি নিমন্ত্রণ। হঠাৎ মনে পড়ে গেছে, এই শুনেছি মুনিদের মধ্যে প্রাচীন মুনি হলেন এই জঙ্গল উমনেশ্বমনি। আপনাদের লুমনেশ্বমনে মানে ওই যে বাঁশি বাজায়, উনি আঙ্গ মাঝে সবার চেয়ে মুরব্বী। তো উনি লুমেশমনি হ্যাঁ। কি করে বুঝলেন? এই যে হ্যাঁ কব হইছে, হ্যাঁ আর মরে না। ওইসে ভরে আর মরে নাই। মরছে না? না। তিনি লুমেশমনি হ্যাঁ। মনে উত্তরে লুমেশমনির মন্দিরে যে সুমন্ত্র দেখিবারে পাই, পায় ঠাকুর একটা ভাঙ্গা কুলা মাথায় দিয়া তপ্ত রৌদ্রে বসে তপস্যা মগ্ন রয়েছে দেখা যায়। হ্যাঁ। বলে ঠাকুর কামনা করছে কি দেখছেন? দেখছো? বলে ঠাকুর হ্যাঁ। এই ঘরখানা প্রস্তুত করে না উঠাই কিসের একটা ভাঙ্গা গোলা মাথায় দিয়ে তুমি তপস্যা করছো, তার কারণ তার কারণ কোন সময় জানি যাই করে বাবা। সুমন্ত্র রে, হ্যাঁ। দুদণ্ডের জন্য পৃথিবীতে এসেছি তো, তাই এই ঘরখানা উঠাতে আমি সময় পাইনি। আচ্ছা ঠাকুর শুনি আপনার দুজন সময়টা। আর একটা কথার কথা বলে না, দুদিনের সংসারে কি গো? হ্যাঁ, এই দুই সন্তান দেখতেছি। এই তোর কথা তোর স্টাইল বলে না,
হ্যাঁ সত্যি করে কসম তুই কি শুনতে চাস? কইলে নিয়ে এবার আপনি রাগ করে বহুদিন পরে সলেমগঞ্জে বাড়ালে আসি, রাগের আর হর্ষের কথাগুলো রাগ করবো, রাগে কি গো? আচ্ছা তো কই হইলাই ও শুনি। এই আপনি কবে মরবেন? এটা রাগের কথা না হর্ষের কথা? হ্যাঁ হেই! হ্যাঁ আমি মরলে তোর কি? আপনি মরলই আমার লাভ। আচ্ছা লাভটা কি শুনি? আপনি জানেন 6 বেলা, হ্যাঁ আমি জানি 9 বেলা। আরে বাবা, তো 6 আর 9 লাগা মোর মরার সম্পর্ক নাকি রে? অনেক গুছায়, সবাই তো আপনার নিমন্ত্রণ করে, আমারে কেউ করে না। হ্যাঁ। আপনি মরলে আমি খারো এগান গা মুই দুই আমার লাভ। দেখছো রে, লগে থেকে লগে খাইয়া আমার মরার আয়োজন করে। তবে শোন, আমি কবে মরবো লেখে রাখ। বলেন। এইটার 24 ঘন্টায়, 1 দিন, 30 দিনে, 1 মাস, 12 মাসে, 1 বছর। মানুষের 60,000 বৎসরে ব্রহ্মার হয় 1 মুহূর্ত। হ্যাঁ এরূপ 100 মুহূর্ত হলে পুরাণ, ব্রহ্মার 1 শতাব্দী হয় পুরাণ। পুরাণ যেদিন 1 শতাব্দী হয় পুরাণ, আমার এই বক্ষ থেকে একটা লোম হয় পতন। যেদিন শুনবি এই দেহের সব লোম পড়ে গেছে, সেদিন মরলে আর বাঁচতাম না। আচ্ছা ঠাকুর, হ্যাঁ এই যে তোমার বুয়ো কথা নেই, টাকা সাদা দেয়া যায়। পরিষ্কার হয়েছে। হ্যাঁ এন কি ঠাড়া পড়ছি? দেখছো গো দিদি, ওই ঠাডা হলে মানুষ আছে রে। আরে বুসাই যে আয়ুর খবর আপনি শুনাইছেন, হ্যাঁ ঠাড়া হতে আপনি বুয়ো ডাকতো না। বোকা, পিছে দেখ। আগে মানুষের ঝগড়া লাগলে লাগছে হ্যাঁ বউ ঠাড়া। হ্যাঁ ওই হ্যাঁ ঠাড়া পড়ে না। তাহলে আমি ব্রহ্মার 80টি শতাব্দী পূর্ণ হতে দেখেছি। আমার বক্ষ থেকে 80টা লোম এসে পতন। আমার বর্তমান বয়স 4,20,00,000 বছর মাত্র। মাত্র। এই দেহে সব লোক পরে যখন আমি মরে যাব, তো সবার সাধ্য দাঁড়াইয়া গাইছে, অসুবিধা কি? ওই যে ঠাকুর আপনি যে আয়ুর খবর শুনাইছেন, হ্যাঁ বাংলাদেশের হগল মরা খাইয়া গাইয়া বড়ই মরবেন। আমার দ্বারা আর সম্ভব না। থাক, ওরা খাইতে হইব না। বলে আসলে কোথা থেকে রে? অযোধ্যা থেকে। অযোধ্যা থেকে কেন রে? নিমন্ত্রণ কিসের করতে নিমন্ত্রণ? পত্রখানা পাঠ করে দেখি বলে পাই। তপবনে 60,000 ব্রাহ্মণকে মহারাজ হরিশ্চন্দ্রের রাজস্ব যজ্ঞে নিমন্ত্রণ করেছে, তাই তো দেখা যায়। সমন্ত্রকে লোমাসমণি বলছে, সমন্ত্র হ্যাঁ বৃথা কেন করবে এই তপবনে ব্রাহ্মণ? আমি যোগ বলে করবো সকলকে নিমন্ত্রণ। অন্যত্রকর গমন। সমন্ত্র চতুর্দিক নিমন্ত্রণ করে অযোধ্যায় করেছে গমন। ভাবিতে চিন্তিতের জন্য হয়ে গেল প্রভাত। ভোর হতে না হতে দেবগণ মুনিগণ মহারাজ হরিশ্চন্দ্র রাজস্ব যজ্ঞে তারা করেছে আগমন। ও এলো এলো দেবগণ মুনিগণ এই অযোধ্যা ভূমে। সৃষ্টিপতি সমবাহনে এলো আছে মহাশনি আসিয়াছে নবচক্র পালি। একে একে আসিয়াছে 60,000 মুনি।
কিছু ব্রাহ্মণ ভোজনাদি সেরে কথা বলিস না। মহারাজ হরিশ্চন্দ্রকে গিয়ে বলছে, মহারাজ জাতিতে আমরা ব্রাহ্মণ ভোজন যখন করেছি, এখন বরণার দক্ষিণান্ত করে দাও, কারণ ব্রাহ্মণ ভোজন দক্ষিণা না দিলে শাস্ত্রে বলছে ব্রাহ্মণ ভোজন পূর্ণ হয় না। তাই হরিশ্চন্দ্র বললেন, গো মুনিবর, তোমরা হলে 60,000 আর আমি হলাম একজন। আপনারা বলে দিন অগ্রামে কাকে বরণ করিব অগ্রে বরণ কাকে করব। কথাটা শুনে সবাই চুপ হয়ে গেছে, কারণ শাস্ত্রে আছে একজন জ্ঞানী গুণী প্রাচীন ব্রাহ্মণকে দান করে আপনি যাকে ইচ্ছা তাকে দান করতে পারবেন। এই কথা শুনে সবাটা চুপ হয়ে গেল। হঠাৎ করে সভা মধ্য থেকে একজন বলছে, হরিশ্চন্দ্র, মনে হয় এই সবার মধ্যে এই যে লবণ খাইতেছে ঠাকুর ভাই, হ্যাঁ উনি সর্বশ্রেষ্ঠ। ওই তুই কবে শ্রেষ্ঠ রে? আমি না তোর হইতে দেখছি। তাহলে দেখ বড় করা আমি নিজে স্বয়ং। স্বয়ং। হ্যাঁ, আরেক ব্রাহ্মণ বলছে, শোনো তার কথা, আর বেটা তুই তো কালকার ছেলে, হ্যাঁ আমি হলাম তোর বাবার বন্ধু। আরেক মুনি বলছে, আমি 4টা যুগ দেখেছি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আরেক ব্রাহ্মণ বলছে আমি 4টা প্রলয় দেখেছি, হ্যাঁ আরেক ব্রাহ্মণ বলছে আমি একটা মন্বন্তর দেখেছি। মানে 4 প্রলয় 1 মন্বন্তর, 16টা প্রলয় হলে একটা মন্বন্তর। এই কথা শুনে লাগছে কি গন্ডগোল, কে বড় আর কে ছোট। যজ্ঞশালা থেকে মহামণি বশিষ্ঠ মণি শনিবারে পায় অন্তঃপুরে কেমন একটা কোলাহল শোনা যায়। এসে বলছে, হরিশ্চন্দ্র, হ্যাঁ, জানতে পারি গন্ডগোলের কারণ। বড় ছোট নিয়া ছোট বড় এই ব্রাহ্মণগণ, সামান্য বরণের লোভে সবাই বড় হয়ে গেছে। হ্যাঁ, আরে তোমরা জানো না, বিদ্যা বিনয়ং দদাতি বিনয়ং বশীভূতা জগত, যে যত বেশি জানে সে তত বেশি বিনয়ী হয়। ঠিক আছে, আজকে সবার মধ্যে এই কথা প্রমাণ করা হোক, কে বয়সে নয় জ্ঞানে বড়। হে ব্রাহ্মণগণ, তোমাদের মধ্য থেকে যে মুনি অধিক পুরাতন কথা, যে কথা আমি কোনোদিন কানে শুনিনি কিংবা মুখে বলিনি, সেই প্রাচীন কথা আমাকে শ্রবণ করাতে পারবে, সেই হবে আজকে সবার মধ্যে শ্রেষ্ঠ। বাবা রে বাবা, মুনির মধ্যে মহামুনি, ধ্যানের মধ্যে মহাধ্যানী, জ্ঞানের মধ্যে মহাজ্ঞানী, মহামুনি বশিষ্ঠ মুনির সামনে কথা। সবার মাথাটা নিচু করে বসে গেল। বিশ্বাস বশিষ্ঠ মুনি বলছে, কি হলো, কি হলো ব্রাহ্মণগণ, কোথায় গেল তোমাদের শ্রেষ্ঠত্বের দাবিদার? বশিষ্ঠ মুনির তিরস্কার সহ্য করতে না পেরে, যে চণ্ডী আমরা দুর্গা পূজায় পাঠ করি, সেই চণ্ডীটার একটা নাম হলো চণ্ডী উপনিষেদ, যে চণ্ডীটা লিখেছেন মার্কণ্ড মুনি। সে বয়সে অনেক চলাফেরা করতে পারে না, তাই একটি লাঠি ভর করে দাঁড়িয়ে বলছে, মহামণি বশিষ্ঠ মুনির তিরস্কার আমার আর সহ্য হচ্ছে না। জানি না যে কথাটা এখন বলবো সে কথাটা মুনিবর কোনোদিন কানে শুনেছেন কিংবা মুখে বলেছেন। এই কথা আজকে শিব চতুর্দশী, কথাগুলো ভালো করে খেয়াল করবে। ভারতবর্ষে শিব তার ললাট থেকে, মানে তৃতীয় নয়ন থেকে 12টা জ্যোতির্লিঙ্গ তিনি 12 জায়গায় স্থাপন করেছিলেন। সে 12টা জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ হলো কাশীতে বিশ্বনাথ। শাস্ত্র আছে এই কাশীটা আমার মহাদেবের ত্রিশূলের উপর দাঁড়িয়ে আছে। সেই কাশীতে
আমি একবার ধ্যানমগ্ন হয়ে যখন ধ্যান করছিলাম, আমি মার্কণ্ডমণি দেখিবারে পাই চতুর্দিকে প্লাবন শুরু হয়ে গেছে, জল আর জল, কোথাও কোনো স্থল নেই, প্রলয় শুরু হয়ে গেছে। হঠাৎ দেখি আহামরি হাই, ছোট্ট একটা নৌকার মধ্যে একটা বালক আমার দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে। আমি বলেছিলাম, এরে বালক, তুই বুঝি তোর মা বাবাকে হারিয়েছিস? বালকটি এসে বলল, ঠাকুর, আমার আবার মা বাবা কোথা থেকে আসছে? বলে, তুই কোথায় যাবি? বালকটি হেসে বলেছিল, তুমি কোথায় যাবে? আমি তো নৌকার মধ্যে, তুমি তো জলে সাঁতার কাটছো। যদি প্রাণে বাঁচতে চাও, আমার এই নৌকার মধ্যে উঠে বসো। আমি বলেছিলাম, রে ভালো, তোর ভরে তরুণীটা ডুবে ডুবে, যদি আমি এই দেহটা নিয়ে নৌকার মধ্যে উঠি, ডুবে তুইও মরবি, আমিও মরবো। তোমার যখন বিশ্বাস হয় না, তুমি সাঁতার কাটো। কতক্ষণ কাটা যায়? আপনারা সাঁতার কাটছেন না, আমি কাটছি না। কোথায় কাটছি? এই পৃথিবীটার নাম হলো ভবসাগর, ভব নদী। এই নদীতে আমরা সবাই সাঁতার কাটছি। আর ওই তরুণীটা কি জানো মা? 16 নাম 32 সকল হরিনামের তরুণ। তাই আমি যখন প্রাণ রক্ষার জন্য ওই নৌকার মধ্যে হাত দিলাম, দেখি নৌকাটাকে নড়াতে পারলাম না। কষ্টের সৃষ্টি যখন নৌকার মধ্যে উঠে বসলাম, দেখি নৌকাটা যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি। কি নৌকাটা তো নড়াতে পারলাম না। এবার একটু বিশ্বাস হয়েছিল যে আমার প্রাণে আমি বেঁচে গেলাম। তাই যারা হরিনামের তরুণীর মধ্যে উঠে বসে, তাদের জীবনে কোনো ভয় থাকে না। একটু পরে আমার এমন ক্ষুধা ধরেছিল, ক্ষুধার তাড়নায় প্রাণটা চলে যায়। বালকটিকে বললাম, আরে বালক, আজ তুই ব্রহ্ম হত্যার পাপের ভাগী হবি। কেন? আমার ক্ষুধার তাড়নায় প্রাণটা যে চলে যায়। বালকটি এদিক ওদিক তাকাতেছিল, হঠাৎ দেখিবারে পায় একটা কুকুর মরে ফুলে আছে। ওই নৌকার মধ্যে কুকুরটিকে তুলে বলেছিল, ঠাকুর, তুমি এই কুকুরের স্তনদগ্ধ পান করো। তুই কোথায় শুনেছিস? ব্রাহ্মণ হয়ে আমি কুকুরের স্তন পান করব? আরে ঠাকুর, তোমার তো বিশ্বাস নেই। যদি পান করি, দেখো না তরণী তরঙ্গে ভেসে চলেছে, ক্ষুধাও তীব্র থেকে তীব্র হচ্ছে। ক্ষুধার তাড়না সবচেয়ে বড়। ক্ষুধার তীব্র জ্বালা সহ্য করতে না পেরে আমি যখন কুকুরের স্তনে চুমু দিলাম, কি আমি স্তন পান করছি না, অমৃত পান করছি। কিছুক্ষণ পান করার পরে আমার ক্ষুধা নিবৃত্তি হয়ে গেল। বালকটিকে বললাম, আমার ক্ষুধা নিবৃত্ত হয়ে গেছে তো, তাহলে জলে ভাসিয়ে দাও। যে মাত্র জলে ভাসিয়ে দিল, সে কুকুর থেকে মা দুর্গা অষ্টভুজা
হয়ে আমাকে স্তনদুগ্ধ পান করালে। মা দুর্গা বলেছিল, মার্কণ্ড, এই সংসারে সমস্ত সন্তানই মায়ের স্তনদুগ্ধ পান করেই বড় হয়, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় সে সন্তানের কাছেও মায়ের লজ্জা বোধ হয়। আমি যদি তোর মা হয়ে আসতাম, তুই কি আমার স্তনদুগ্ধ পান করতি? বলে না। তাই আমি তোর মা, তোর বব ক্ষুধা নিবৃত্তি করে দিয়ে গেলাম। এই জীবনে আর কোনোদিন তোর ক্ষুধা লাগবে না। ভগবানের মায়া। হঠাৎ করে আমার এমন ঘুমে ধরেছিল, বালকটি বলল, ঠাকুর এবার ঘুমে ধরেছে। হ্যাঁ, আপনাদের ধরেনি ঘুম? বলুন তো কোন জায়গায় বসলে বেশি ঘুম আসে? হরিনাম। আর একটা হইল মালা রাত হলো, টিভির মধ্যে বললে, টিভি দেখতে বলে ঘুমাইনি। শুরু হইল ঘুমডাইয়া পড়ে। এই ঘুমটা বড় খারাপ। কেন ঘুমাই জানো? কারণ তোমার মন তোমাকে কীর্তন শুনতে দিবে না। কারণ শুনলেই তো তুমি পাপ থেকে মুক্ত হবে। আর দেহের মধ্যে রিপুরা বলে, তোরা মুক্ত করতাম না, তোরা যুক্ত করে দেব। ওই বালকটিও ঘুমের ঘরে, মানে মার্কণ্ড মনে ঘুমের ঘরে চলে গেল। বললো, ঠাকুর এক কাজ করো, কি? আমি হা হা করি, তুমি আমার পেটের মধ্যে প্রবেশ করো। বুকা কোথাকার, তুই হা করলে না, তুই দাঁত দেয়া যাইব। আরে তা নয়, তাহলে আমি হা করি, তুমি আমার পেটের মধ্যে প্রবেশ করো। যে 4টা শয্যা পাবে, যে শয্যা তোমার পছন্দ হয় সেই শয্যায় তুমি নিদ্রা যাবে। এই কথা বলে বালক এত বড় হা করলো, স্বর্গ মর্ত পাতাল ছোট্ট একটা পিঁপড়ার মতো আমি বালকের পেটে প্রবেশ করে দেখি এ আরেক ব্রহ্মাণ্ড। পূর্ব দিকে স্থান পেলাম না, উত্তর দিকেও তার স্থান পেলাম না, পশ্চিম দিকেও স্থান পেলাম না। কারণ 3 কোণায় 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দক্ষিণ দিকে যেয়ে দেখি কতগুলো কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হাততালি দিয়ে কীর্তন করতেছে। তাদের পেছনে বসে বসে আমিও কীর্তন করতেছিলাম। হঠাৎ করে যে ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠে দেখি আমি যে জায়গায় বসে সন্ধ্যা করতেছিলাম ওই জায়গার ওই বসে আছি। এই যে বালকের পেটে প্রবেশ করলাম, এখন পর্যন্ত বালকের পেট থেকে বের হতে পারলাম না। আমরা কোথায় আছি? ভাগবতে কৃষ্ণ যখন মুঠো মুঠো মাটি খাচ্ছিল, যশোদা বলেছিল, তুই এই মাটি খাস কেন? বলে, আমি খাই না, হাকার। হা করার পরে যশোদা কৃষ্ণের মুখে কি দেখেছিল গো মা? এই পৃথিবীর বিশ্ব। এসে বলুন তো, যদি বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের মুখে হয়, তাহলে আমরা কি ভগবানের ভেতরে না বাইরে? আমরা সবাই ভগবানের ভেতরে আছি। এই জন্য শাস্ত্রে বলছে, ভগবানের এক একটা লোমকূপে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজিত। হরিশ্চন্দ্রকে মহামণি বৈশিষ্ট্য মনে বলছে, সাধু সাধু। আরে কথা বল, কত দূরের কথা, কোনদিন কানেও শ্রবণ করে। হরিশ্চন্দ্র আগে বিশ্বামী এই মার্কণ্ড মণিকে দান করো। হরিশ্চন্দ্রকে মার্কণ্ড মণি বলছে, বল করে না হরিশ্চন্দ্র, তুমি আগে আমাকে দান করবে না, তাহলে কাকে করবো? বলে মহামণি বৈশিষ্ট্য মণিকে। কেন? তিনি তোমার কুলের পুরোহিত, যিনি করে সর্বকার্যের হিত, তাকে অগ্রদান করো। সেই জন্য পূজা বলেন, শ্রাদ্ধ বলেন, বিয়ে বলেন, সর্বাগ্রে পুরোহিত বরণ করতে হয়। সেই মহামণি বৈশিষ্ট্য মণিকে অগ্রদান করে যে ব্রাহ্মণ যা চায় তাই অম্লান বদনে দান করিতেছে। এখন এনে রিস্কা টিস্কা হয়ে গেছে গা।
আপনারা জান না খুশি হইবেন যে আমি যখন 92 সালে মেট্রিক পরীক্ষা দিতাম আসে সলেমগঞ্জ হাই স্কুলে সামগ্রাম থেকে আয়া ওই যে প্রদীপ মাস্টার আছে না তার আবার দোতলা একটা ঘর আছিল না এ ঘর বাড়াল ইসলাম হ্যাঁ রমেশ ওই যে ফাইলের কাম করতো সুরেশ আর হ্যাঁ ওই এই দোকানে তো দেখ প্রদীপ লাগে দেখা করে মিষ্টি মিষ্টি তাহলে এখন ব্রাহ্মণরা যাই পা রিস্কা টিস্কা লইয়া জায়গা আগে কিন্তু মাতাত করিয়া নিয়ে আসতো কি বলো ব্রাহ্মণদের কেমন ভাবে দান করছে গো মা ব্রাহ্মণরা আর নিয়ে যেতে পারতেছে না খালি কোন রকমের যাচ্ছে আর ক্ষেতের আইলদা বলতেছে ভাই রে যে প্রকারে দান করেছে রে ভাই আমাদের 7 পুরুষ আর কাজ না করলো চলবে তাই আমরা হরিশ্চন্দ্রের জন্য আশীর্বাদ করি সেজন্য সশরীরে স্বর্গবাসী হয় কথাটা শুনে জমির পাশে এক কৃষক চমকে উঠছে কি দান করলে সশরীরে স্বর্গে যাওয়া যায় আমি দান করব বলে আমি গরিব মানুষ আমি কি দান করব হরিশ্চন্দ্র রাজা তার ধন আছে সে ধন দান করছে আমি ভিখারি আমি কি দান করব না হরিশ্চন্দ্র দোষারোপ করছি কেন সে পূর্ব জন্মে রাজার কাজ করেছে এই জন্মে সে রাজা হয়েছে আমি ভিখারির কাজ করে এসেছি পূর্ব জন্মে এই জন্য আমি ভিখারি হয়ে এসেছি তাই ভগবান তো আমাকে কিছু কম দেয়নি কি কম দেয়নি হরিশ্চন্দ্রের 2টি হাত আমারও 2টি হাত হরিশ্চন্দ্র 2টি পা আমারও 2টি পা হরিশ্চন্দ্র 2টি চোখ আমারও 2টি চোখ হরিশ্চন্দ্র 10টা ইন্দ্রিয় 6টা রিপু আমারও 10টা ইন্দ্রিয় 6টা রিপু তাহলে হরিশ্চন্দ্র ধন দান করছে আমি কি দান করতে পারি বলে আমি দেহ মন প্রাণ গোবিন্দের নামে দান করে ফেলব কোন দানটা শ্রেষ্ঠ হবে ওই কৃষকের পরনে ছিল একটা নেংটি হাতে ছিল একটা কাঁচি মাথায় ছিল পাতলা তার সম্বল ছিল নেংটি কাঁচি পাতলা সে পরনের নেংটিটা খসাইয়ে জলে ধৌত করে পাতলার উপরে কাঁচি আর নেংটিটা রেখে ব্রাহ্মণদেরকে বলেছিল গো ব্রাহ্মণ আমি গরিব আমার এই দান তোমরা গ্রহণ করো কেউ গ্রহণ করছে তাকে কেউ পাগল বলছে কেউ মস্করি করছে হরিশ্চন্দ্র ধন আছে ধন দান করছে দেখা দেখি প্রত্যেকটা পাগলও দান করার জন্য উদ্বৃত্ত হয়েছে সে দান কেউ গ্রহণ করে তাই একটি গাছের নিচে বসে পঞ্চবৃত্ত কৃষক ভগবানকে ডেকে ডেকে বলেছিল তুমি কেন আমাকে ভিখারি করলে এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে কাঁদিয়ে সাজাই রেখেছ এই বিশ্ব পথের ভিখারি কেউ বা প্রজা আর আমাকে সাজান পথের ভিখারি
কাউকে তোমার নামেতে হাসাও, কাউকে তোমার নামেতে কাঁধাও, কাউকে তোমার কাউকে তোমার নামেতে কাঁধাও, কাউকে তোমার নামেতে হাসাও, কাউকে তোমার নামেতে কাঁধাও, কাউকে তোমার নামেতে কাঁধাও। যেই ভাবে জাগা সে সেই ভাবে বলছে হরি, সেইভাবে বলছে হরি। হঠাৎ করে একজন বৃদ্ধ ব্রাহ্মণ দেখছে সে কাঁদছে। কাঁদছিস কেন? বলে কাঁদবো না, তোমরা ব্রাহ্মণরা সবাই কেবল অর্থ আর ধন চাও। এই কথা বললি কেন? বলে হরিশ্চন্দ্রের ধন আছে, সবাই তার দান গ্রহণ করছে। আমি গরিব, আমার এই নানটি কাছে কেউ দান গ্রহণ করছে না। নেংটি কাছে কি কেউ নিবে? বলে হ্যাঁ। তার সাথে আর কি দান করবি? বলে আমার দেহ মন প্রাণ। কি বললি? কি বললি? আরে তুই তো কোনো সাধারণ ব্যক্তি না, ভগবানের ভান্ডারে ধনের অভাব নেই। ভগবানের ভান্ডারে যা প্রয়োজন সে হলো ভক্তের ভক্তিযুক্ত দেহ মন। আমি তোর দান গ্রহণ করব, তুমি নিবে ঠাকুর আমার? কারণ তোর দানের কাছে হরিশ্চন্দ্রের রাজস্ব যজ্ঞ কিছুই না। ওই ব্রাহ্মণকে নেংটি কাছে পাতলার সহিত দেহ মন প্রাণ দান করে হরিনাম করছে। সেই দানে সন্তুষ্ট হয়ে ভগবান উচ্চবিত্ত কৃষককে শ্রীরাম গোলাম বৃন্দাবনে নিয়ে কুলে বসে ভগবান ভক্ত ভগবানের মিলন হয়েছে। লক্ষ্মী বলছে, প্রভু সামান্য নেংটি কাশি পাতলা দান করে যদি তোমার কুলে বসতে পারে, হরিশ্চন্দ্রকে কোথায় বসাবে? কেন? হরিশ্চন্দ্র যে ধন দান করছে। বলে লক্ষ্মী, আমার ভান্ডারে ধনের অভাব নেই, আজ আমি হরিশ্চন্দ্রকে একটু পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি তার ধনাগারে ধন হরণ করে নিয়ে আমি তার কাছে দান প্রার্থী হয়ে যাব। সে যদি আজকে উচ্চবিত্ত কৃষকের মতো দেহ মন প্রাণ আমার কাছে দান করে দেয়, তার পরীক্ষা এখানে শেষ হয়ে যাবে। আর যদি না করে আমি তাকে গভীর পরীক্ষায় ফেলে দিই। এই কথা বলে ভগবান হরিশ্চন্দ্রের ধনাগারে ধন হরণ করে আজ হরিশ্চন্দ্রকে পরীক্ষা করার জন্য ভগবান হরিশ্চন্দ্রের কাছে যাত্রা করছে ব্রাহ্মণ বেশ। আর লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী গো, তুমি জেনে জানো না হরি
আমি রইতে পারি না। সবাই জোগাড় দাও, ভগবান ব্রাহ্মণ বেশে নারায়ণ গো করেছে ব্রাহ্মণ বেশে নারায়ণ গো করেছে হরিশ্চন্দ্রে যজ্ঞ যে দিচ্ছে দ্বারা আমি তোমার নিমন্ত্রিত ব্রাহ্মণ। এতদিন পর তুমি আসলে, হ্যাঁ? আজ প্রায় 11.5 মাস হয়ে গেল আমি দান করতেছি, আর এতদিন পরে তোমার আসার মনে হলো। বলে দেখো হরিশ্চন্দ্র, আমি আসতে পারিনি আগে, তাই আমি চেয়ে নিব না। তোমার মনে যা চায় তুমি তাই দান করো। ও চেয়ে নিবে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বসো। আমি কোষাগার থেকে ধনরত্ন নিয়ে আসি। অহংকার হয়ে গেছে। সমাজে কতিপয় ব্যক্তি আছে, কয়েকটা টাকা বেশি দান করলে তারও অহংকার হয়। তার নামে একটা ব্যানার টাঙায় দিলে আরো খুশি হয়। শাস্ত্রে বলছে এটা দান না। এই হাতে দান করলে এই হাত জানবে না, এই হাতে দান করলে এই হাত। আজ হরিশ্চন্দ্র অহংকারে আকৃষ্ট যখন কোষাগারের দরজা খুলেছে চমকে উঠেছে। কেন? যে কোষাগারে আমার মহালক্ষ্মী বিরাজ করে, যে কোষাগার কোনোদিন রিক্ত হবে না, সে কোষাগার আজকে কেন শূন্য পড়ে আছে? এটা কোনো সাধারণ ব্রাহ্মণ নয়। অন্তঃপুরে সৈন্যকে যে বলছে, সৈন্য তারা দান প্রার্থী ব্রাহ্মণ। আমার কোষাগারে কোনো ধন রত্ন নাই। তার কারণ সৈন্য বলছিল, স্বামী আমার মনে হয় তুমি পরীক্ষায় পড়ে গেছো। এই ব্রাহ্মণকে খালি হাতে ফেরানো যাবে না। বিয়ের সময় যে বালা জোড়া দিয়েছিল, সে বালা জোড়া খুলে স্বামীকে দিয়ে বলেছিল, যাও এই হাতের বালা জোড়া দান করো, তাতে বহু মূল্যবান মণিমুক্তা আছে। ভগবান বালাজোড়া পেয়ে একটু দূরে যে বলছে, হলো তোমার পরীক্ষা। হ্যাঁ, আমি ধনাগার ধন হরণ করে নিয়েছিলাম, ধনের অভাবে নেই, দেহ মন প্রাণ দান করে। সে আজকে আমাকে স্বর্ণই দান করছে না। আমি তাকে সহজে পরাজয় করতে পারবো না। কারণ
তার ঘরের স্ত্রী সৈবা ছিল মহাসতী। শাস্ত্রে একটা কথা আছে মা, এই গ্রাম বাংলা মানুষের মুখে শোনা যায়, সতীর পতি যেন আকাশের চূড়া, আর অসতীর পতি যেন ভাঙ্গা নাই। আজ ভগবান ভাবছে আমি আজ সৈবাকে একটু পরীক্ষা করি। ব্রাহ্মণ বেশ ত্যাগ করে ভগবান রোহিদাসের রূপ ধারণ করে সৈবাকে গিয়ে বলেছিল, মা আমার ক্ষুধা পেয়েছে, খাবার। সৈবা আপন পুত্র মনে করে ভগবানকে কোলে নিয়ে তার মাতৃত্বের প্রতীক স্তনদুগ্ধ তুলে দিয়েছে ভগবানের মুখে। ভক্তের স্তন পান করে ভগবান কি সুখ পাচ্ছে সেটা ভগবানই জানে। তিনি বিভিন্ন ভাবে ভক্তকে পরীক্ষা করেন। আরেকবার করেছিল ধরা সতীকে, স্তন কেটে বন্ধক দিয়ে অতিথি রূপে নারায়ণের সেবা দিয়েছিল। আজ মা যখন সন্তানকে দুগ্ধ পান করা, দেখবেন আরেক হাতে একটু আদর করে তাড়াতাড়ি যেন সে ঘুমিয়ে যায়। আদর করতে গিয়ে সব্বা চমকে উঠছে, হাতে যেন একটা কি লেগে গেল। দেখছে কি জানে, বুকের মধ্যে কার যেন পায়ের চিহ্ন। কি আমার সন্তানের বুকে তো কারো পায়ের চিহ্ন ছিল না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনের বুকেই পায়ের চিহ্ন আছে। সে কে? সে হলো ভগবান নারায়ণ। ভগবান নারায়ণ ভৃগুমুনি পদচিহ্ন তার বক্ষে করেছিল ধারণ। সেবা বলছে, সে তো আমার পুত্র নয়, ভগবান তুমি আমাকে পরীক্ষা করতে এসেছ। মামনির পরনে যে কাপড় ছিল, কাপড়ের একটি অঞ্চল দিয়ে দুটি পা বেঁধে ফেলেছে। কোলে বসে পুত্ররূপী ভগবান বলছে, কি হলো মা? আমি আসলাম দুগ্ধপান করতে, আর আমাকে তো বেঁধে ফেললি কেন? ছেড়ে দে, চলে যাবো, আর কোনোদিন আসবো না। চলে যাবি? ছেড়ে দিব? বলে হ্যাঁ ঠিক আছে, আমি ছেড়ে দিব। আপনি বল বাবা তুই কোন রোহিদাস? বলে আমি তোমার পুত্র রোহিদাস। তাহলে আমার কোলে চুপ করে বসে। যতবার বলা খুলে দে, সব্বা বলে পরিচয়। কিছুক্ষণ পর সব্বা বলেছিল, প্রভু ভগবান বলল, কি করে চিনলি মা? বলে তুমি সর্বকালে ভৃগুমুনির পদ চিহ্ন তো তোমার মুখ থেকে লুকাতে পারোনি। তাই ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধরে বলেছিল, মা আমার কাছে বর চাইবি না? বর দিবে প্রভু। যদি বর দিতে হয় আমাকে এই বর দাও, আমি যেন আবার কোনো জন্মে তোমার মা হয়ে তোমার মুখে আমার স্তনদুগ্ধ তুলে দিতে পারি। এই সংসারে যেন কোনো একবার হলো আমি তোমার মা হয়ে থাকতে, তাই হবে। সব্বাকে আশীর্বাদ করে ভগবান অন্তর্ধান হয়ে গেল। হরিশ্চন্দ্রের কোষাগারে ধন ফিরে আসলো। হরিশ্চন্দ্র মনে করেছে তার পরীক্ষা বুঝি শেষ হয়ে গেছে। তাই পাত্র মিত্র সকলকে নিয়ে মহারাজ চলে গেলেন বিশ্বামিত্র মুনি তপোবনে। তপোবন দর্শন যে দেখিবারে পাঁচজন নারী বিশ্বামিত্রর অভিশাপে লতা পাতা দিয়ে বন্ধন অবস্থায় হরিশ্চন্দ্রকে ডেকে বলেছিল, মহারাজ আমরা তোমার রাজ্যের অবলা নারী, আমাদেরকে মুক্তি দিবে না?
যেই মাত্র হরিশ্চন্দ্র তাদের বন্ধনযুক্ত জায়গা স্পর্শ করেছে, সমস্ত নারীরা মুক্তি হয়ে স্বর্গে চলে গেছে। পাত্র মিত্রগণকে নিয়ে মহারাজ অযোধ্যায় ফিরে এসেছে। পেছনে বিশ্বামিত্র মুনি এসে বলছে, হরিশ্চন্দ্র, আমার মনের বন্ধনযুক্ত রমণীদের মুক্তি করেছে কে? আমি। তুমি। এই ব্রাহ্মণ তোমার কাছে কি অপরাধ করেছিল? আমার শাপাগ্রস্ত নারীদের মুক্তি করার তুমি কি আসতে কথা বলে? গুরুমুনি, তাদের কাতরতা দেখে আমার দয়া লেগেছে। আপনি রাগ করবেন না, তার বিনিময়ে আপনি আমার কাছে কিছু দান গ্রহণ করুন। দান করবে? হ্যাঁ, দান করতে করতে তোমার অহংকার হয়ে গেছে। আমি যা চাই তুমি তাই দান করবে। বলে হ্যাঁ, তাহলে ত্রিসত্য করে নাও। ত্রিসত্য করলে তোমার স্ত্রী, তোমার পুত্র রোহিদাস, এই তিনজনকে ছাড়া সমস্ত রাজত্বটা দান করতে পারবে? বলে হ্যাঁ পারবো। বলে তাই করো। কথা বলে না, কথা বলে না। বলে তাই করো। হরিশ্চন্দ্র অগ্রপশ্য বিবেচনা না করে বেদজ্ঞ ব্রাহ্মণকে ডেকে এনে সমস্ত রাজত্বটা রাজদণ্ড হিসাবে মুনির চরণে দান করে বসেছে। দানে সন্তুষ্ট হয়ে বলছে, জয় হোক, জয় হোক মহারাজ হরিশ্চন্দ্রের। দাও দান উপযুক্ত দক্ষিণা। হরিশ্চন্দ্র বলছে, গো মুনি, দানেতে না করি হোক ঘৃণা, দান উপযুক্ত দক্ষিণা দেব আমি 7 কোটি সোনা। চমৎকার চমৎকার। এই মুহূর্তে আমার 7 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। হরিশ্চন্দ্র বললেন, ভারী মহারাজ, আমার কোষাগার থেকে 7 কোটি স্বর্ণ মুদ্রা মুনির চরণে এনে দাও। বিশ্বামিত্র মুনি বলছে, হরিশ্চন্দ্র, একটু আগে তুমি রাজত্ব দান করেছো আমাকে? বলে হ্যাঁ। তোমার কোষাগার কি রাজত্বের ভেতরে না বাহিরে? বলে ভেতরে। তাহলে আমার কোষাগারে হাত দেওয়ার তুমি কি? এই হরিশ্চন্দ্রের ভুল ভেঙেছে। সকালবেলা রাজার তো ফকির, সন্ধ্যাবেলা হরিশ্চন্দ্র স্তম্ভিত হয়ে গেছে। কি করলাম? বসে বসে কাঁদছে। কি হলো? ভিখারি হরিশ্চন্দ্র আমার 7 কোটি স্বর্ণ মুদ্রা না পেলে এখনই আমি তোমাকে অভিশাপ দিয়ে বর্ষ করে ফেলব। সব্বা এসে বলছে, মুনিবর, তুমি আমাকে বিধবা করিও, কারণ আমি তোমার মেয়ের মতো। কোন বাবা কি চায় তার মেয়ে বিধবা হোক? বলে না। তাই আমি তোমার কাছে 7 দিনের সময় চাই। এই 7 দিনের মধ্যে আমি তোমার 7 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে দিই। ঠিক আছে, তুমি রাজা ছিলে তাই তোমাকে 7 দিনের সময় দিলাম। হরিশ্চন্দ্র, এই রাজত্বটা কার? তোমার না আমার? আমার রাজত্ব আমি তোমাকে থাকতে দিব না। কোথায় যাবে? বলে মুনিবর, আমি চলে যাব কাশীর মহাশ্মশানে। এখন চলে যাও। যাবার পূর্বে রাজ পোশাকগুলো খুলে রেখে আসছে। হেঁটে হেঁটে শ্মশানে যাবে। আর আমি যার নামে কীর্তন করছি, শুক্লাল বাবু, ওনার সাথে আমার শেষ দেখা হয়েছিল ওই বাড়ির কীর্তন।
ওনাকে শ্মশানে নিয়েছে। 4 জনে কাঁচা বাঁশের মাচা তৈরি। শ্মশানে সবাইকে যেতে হবে মা, 2 দিন আগে আর 2 দিন পর। আমিও যাব, তুমিও যাবে, কিন্তু যাবারটা যদি অসময়ে হয়ে যায় পরিবারের সবাইকে কষ্ট দিয়ে যায়। আজ বাবার বয়স 100-র উপরে। সে বাবা চিন্তাই করতে পারছি না, কারণ আমিও তো বাবা। আমারও একটি ছেলে, একটি মেয়ে আছে। আমার সামনে যদি আমার ছেলেকে কেউ শ্মশানে নিবে, এটা আমি কল্পনাই করতে পারি না। ওনার সামনে থেকে যখন ওনার সন্তান সুকালকে নিয়ে যায়, উনি বলেছিল, সুকু, সুকুরে, সুকু, তুই আমাকে রেখে কোথায় যাচ্ছিস? পুত্র সুখের যন্ত্রণা বড় কঠিন গো। সুপ্রাল বাবুর 3টি মেয়ে, হয়তো তারা এখানে আছে। ওনার স্ত্রী আছে, ওনার বোন আছে, আপনজন সবাই আছে। নাই শুধু ভাই, নাই শুধু বাবা। আর কোন মেয়েরা কোনদিন বাবা বলে ডাক দিবে না। বাবানীরা, তোমরা বাবাকে এখানে এসে প্রণাম করে ভগবানের কাছে বলে দাও, প্রভু আমাদের বাবাকে তুমি তোমার চরণে স্থান দিও। তাই পরীক্ষিত বালা কেঁদে কেঁদে বলছে, হাতির দাঁতে পাতা সঙ্গে মাটির হাড়ি।
চোখে তুলসীর পাতা সঙ্গে মাটি সঙ্গে দিব এক মুঠো দুই চোখে রশিদ সঙ্গে মাটি সঙ্গে ছেলেটি প্রথম থেকে দেখেছিল পিতা শ্মশান ঘাটে ছেলের সীতা যাচ্ছে যে ছেলেটি প্রথম দেখেছিল পিতা সে ছেলেটি ঝালবে রে পিতা আর মনে
আর স্বামী আসবে না। আর স্বামী আসবে না দিদি। আর আর আসবে না। সন্তান হারিয়েছে বাবা, স্ত্রী হারিয়েছে স্বামী, বোন হারিয়েছে ভাই, আর ভাই বলে ডাক দিবেন না। আর বাবা হারিয়েছে সন্তান। তাই মা এই বাড়ি ছেড়ে ভাইকে বিদায় দিয়েছে তো, নিজের বাড়ি ছেড়ে একদিন আমিও যাব, তুমিও যাবে। আজ হরিশ্চন্দ্র বাড়ির উঠোনে বসে তার জন্মভূমি নিজের বাড়িকে প্রণাম করে সৌভাগ্যকে বলছে, সৌভা চলো চলো রানী গো, ও রানী হব পাশি পাশি। রাজ্য দন সাগর পিলা ওরে বিশ্বামিত্র ঋষি গো, চলো চলো ও গো রানী গো, ও রানী ও গো কাশী হরি বল হরি বল হরি চলো চলো ওরে অগ্ররাজ পশ্চাতে সৈন্য করেছে গমন, অযোধ্যারি প্রাণে সৈন্য ফিরে ফিরে যাইব। চলো চলো ওগো রানী গো, চলো যখন এসে প্রাণ বাবুকে বাড়ির বাহিরে হরিবোল হরিবোল বলে নিয়ে যায়, আপনারা সবাই তো ওনার পেছন পেছন শ্মশান পর্যন্ত গিয়েছে, কারণ সারাটা জীবন তো আপনাদের সাথে কাটিয়েছে। এটাই সত্য।
আজকে যদি বাবা মারা যেত এত কষ্ট ছিল না। আমার কাছে এসে বলছে আমার সুখ আমাকে ছেড়ে চলে গেছে, আমার শুক্লাল আমাকে ছেড়ে চলে গেছে। এই বুক ফাটা আর্তনাদ কার কাছে বলবে? কারো কাছে বলার তো কোনো ভাষা নেই। প্রজারা সবাই মহারাজের পেছন পেছনে যাত্রা করছে। হরিশ্চন্দ্র সবাইকে বলছে, দেখো আমি তো তোমাদের রাজা ছিলাম, যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। তাই আমিও বলছি আমার এই শুক্লাল ভাই যদি তোমাদের কারো কাছে কোনো ভুল করে থাকে ওনার অপরাধ গুলো ক্ষমা করে দিও। 3 দিন 3 রাত্র হেঁটে মহারাজ মহারানী পুত্র রহিদাসকে নিয়ে কাশীর শ্মশানে ভিক্ষা করে যা পায় তাই দিয়ে কোন রকমে চলছে। 6ষ্ঠ দিন সন্ধ্যা সময়ে শৈব্যা বলছে, স্বামী আগামী করল যে তোমার সপ্তকোটি দেওয়ার তারিখ তোমার কি মনে আছে? বলে আছে তো শৈব্যা। আমি কি করব বলো না, আমার কথা শুনবে? বলে বলো। আগামীকাল সকালে তুমি আমাকে আর তোমার পুত্র রহিদাসকে বিক্রি করে দাও। হরিশ্চন্দ্র বলছে, শৈব্যা কি বলছো তুমি? বুঝতে পারছো যে সন্তানকে আমি একদিন না দেখে থাকতে পারি না? আমি বাবা হয়ে তাকে কি করে বিক্রি করো? আমি কি করে বিক্রি করবো? বাকি আছে হয়তো। বাবার শেষ ইচ্ছা পূর্ণ হলো না। সারাটা রাত্র রহিদাসকে বুকে নিয়ে হরিশ্চন্দ্র কাঁদে আর মনে মনে ভাবে, রহিরে রহিদাস আমি আগামী কাল তোকে বিক্রি করে দেব রে। 7ম দিন ভোরবেলায় বিশ্বামিত্র মুনিকে দেখে বলেছিল, মুনিবর সূর্য অস্ত পর্যন্ত তুমি অপেক্ষা করো, আমি তোমার 7 কোটি স্বর্ণ মুদ্রা দেওয়ার ব্যবস্থা করছি। এক হাতে ছেলে আর এক হাতে স্ত্রীকে নিয়ে হাটে উঠে বলেছিল, তোমরা কি কেউ দাসী ক্রয় করবে গো? এত ভগবানের পথে যারা চলে ভগবান তাকে কষ্ট দেয়, এটা মানি। কৃষ্ণ শর্মা নামে এক ব্রাহ্মণ এসে বলছে, মহাশয় শুনলাম হাটে দাসী বিক্রি হবে, জানতে পারি দাসীর মূল্য হবে কত কাঞ্চ? হরিশ্চন্দ্র বলছে, নাহি জানি মিথ্যা প্রপঞ্চন, দাসীর সাথে যাবে দাসী পুত্র, মূল্য হবে 4 কোটি সোনা। বলে কিছু কম নাও? বলে 1 রত্তি কম দিলেও 4 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে শৈব্যাকে বলছে, দাসী চল। শৈব্যা বলছে, বাবা। কি বললি মা? আমাকে বাবা বললি? বলে হ্যাঁ, আমি তোর বৃদ্ধ সন্তান, তুই আমার মা, চল। বলে বাবা একটু সময় দিবে?
কেন রে মা? আমার স্বামীর চরণে আমি জীবনে শেষবারের মতো একবার প্রণাম করি। যখন শাখা সিঁদুর গুলো ভেঙে দেয়, সিঁদুরটা যখন স্বামীর চরণে দেয়, প্রত্যেকটা নারীর হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। শুক্লাল বাবুর বিদায় বেলা আমার এই বোন তার শাখা সিঁদুর দিয়েছে, আর এদিকে সভ্য স্বামীর চরণে প্রণাম করে বলছে, তুমি যেখানে থাকো ভালো থেকো, আমাকে বিদায় দেব না। সভ্য কেঁদে কেঁদে বলছে, বিদায়ের কালে রেখে যাই স্বামী গো ব্যথা ভরা আখি স্বামী ব্যথা ভরা আখি মেয়েরা তোমাদের মাকে প্রণাম করো, মাকে প্রণাম করো। তোমরা ছাড়া তো আর কেউ না। আমি জানি গো জীবনে আর হবে না দেখা, আমি জানি গো জীবনে আর হবে না দেখা, অপরাধ ক্ষমা করো স্বামী ব্যথা ভরা আখি বিদায়েরি আর দেখা হবে। ভালোবাসার মানুষ যে স্বামীর হাত ধরে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছে, সে হাত আজ চলে গেছে। পুত্র রুহিদাস রুহিদাস বাবা, একবার আমার কুলে আয়, আমি তোকে জীবনের মতো আদর করে দেই। রুহিদাসকে কোলে নিয়ে রুহিদাসের দুই গালে কপালে চুমু দিয়ে বলেছিল, রুহিদাস পারলে তুই তোর বাবাকে ক্ষমা করিস। রুহিদাসের চোখের জল দেখে হরিশ্চন্দ্র বলেছিল, তুই এমন ভাবে কাঁদিস নি, বাবা তোর চোখে জল
পথে যে চল হয়ে শুনিয়া প্রাণ যে আমার শীতল হয়ে যা করুণা শুনিয়া প্রাণ যে আমার বাবা তোর চোখে চলে পথে যে আমার চল বাবা তোর প্রত্যেকটা সন্তান তার বাবাকে চোখের জলে বিদায় যখন বাবাকে শেষবারের মতো প্রণাম করেছিল মেয়েরা, তাদের চোখের জলে বাবার শেষ বিদায় হয়েছিল। বাবারে রহিদাস আমাকে আর কে বাবা বলে ডাকবে রে, আর বাবা বলে ডাক দিবে না। এই বৃদ্ধ বাবার শেষ অবলম্বনে শুক্লাল যে বাবার শ্রাদ্ধ করত, আজ বাবার সন্তানের শ্রাদ্ধ দেখে কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। এক হাতে পুত্র আর এক হাতে স্ত্রী নিয়ে চোখের সামনে থেকে, হরিশ্চন্দ্রের চোখের সামনে থেকে নিয়ে চলে যাচ্ছে বিষ্ণু শর্মা ব্রাহ্মণ। এমন দিন তোমার আমার সবার হবে মা, যার যার স্বামী বিদায় দিয়েছ তো। আর বাবা আসবে না, আর বাবাকে দেখবে না তো। যা যা লাগতো বাবা তো নিত। ভালোবাসার মানুষ চলে যায়, তাই পাগল বিজয় সরকার একটি গানে বললেন, আমার পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ সজা
সজনী একদিন পাবি সোনা মনে আমার পোষা পাখি ওরে একদিন ওরে সে কি আমায় দেখলে চিনবি চিনিবে একদিন ও একদিন ওরে খেলতো পাখি সোনালি খাঁচা ও কত কি বলি তো বসে রূপা খেলতো পাখি সোনালি খাঁচা কত কি বলি বসে রূপা ওরে স্ফটিকেরি একদিন জয় রাধে চলে গেল। দেখো মা পালা তো দাও, পালার ভেতর যে কি আছে সেটা তো উপলব্ধি কয়জনে করতে পারে। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। ছিল রাজা আজ হয়ে গেল ভিখারি, ছিল পিতা হয়ে গেল সন্তান হারা, ছিল স্বামী হয়ে গেল স্ত্রী হারা। স্ত্রী পুত্র বিক্রি করে 4 কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে মুনি হরিশ্চন্দ্র বসে আছে বাজারে। বিশ্বামিত্র মুনি গিয়ে বলল, কি হলো হরিশ্চন্দ্র? ভিখারি, আমার 7 কোটি স্বর্ণ মুদ্রা। বলে স্ত্রী পুত্র বিক্রি করে পেয়েছি 4 কোটি।
আর 3 কোটি কোথা থেকে যে আনি? ও তা আবার আমাকে বলতে হবে স্ত্রী পুত্র বিক্রি করে দিয়েছো, নিজেকে বিক্রি করতে পারো না? হরিশ্চন্দ্র বলছে তাই তো আমার ভুল হয়েছে। স্ত্রী পুত্র যখন বিক্রি করে দিয়েছি আর নিজেকে রেখে কি লাভ? হরিশ্চন্দ্র আজকে বাজারে সবাইকে ডেকে ডেকে বলছে, ও নগরবাসী আজ বাজারে নভর বিকাবে, নভর কিন বলে ডাকিছে রাজন, নভর কিন বলে ডাকিছে রাজন। নভর শব্দের অর্থ হলো চাকর। যারা নভর কিনতে আসে হরিশ্চন্দ্রকে দেখে বলছে, বাবা রে বাবা, হ্যাঁ এ হবে আমাদের চাকর। আমাদের মতো কত চাকর জানি আমার এই বাবার চরণ সেবা দিয়েছে, কেউ নভরকে ক্রয় করল না। সন্ধ্যা হয়ে যাবে। হরিশ্চন্দ্র বলেছিল, হে বিধাতা, আমি কি নিজেকে বিক্রি করে ঋণ থেকে মুক্তি হতে পারবো না? কি অদ্ভুত ভগবানের কাছে চাওয়া। আমি নিজেকে বিক্রি করে দেই, তবে আমার ঋণ থেকে মুক্তি দাও। তাই আপনাদের মাঝে সকলকে বলে দিই, কারো কাছে যদি ব্যক্তি ঋণ থাকো, তার কাছে হাতে ধরো পায়ে ধরো যাই পারো, তারটা তাকে বুঝিয়ে যদি না দিতে পারো, তার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা হলো নিবে। কেন? ভগবান সব ক্ষমা করে, ব্যক্তি ঋণ ভগবান ক্ষমা করে না। ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে একজন লোক এসেছে, নাম তার কালোটু, জটাগুলো মাথা থেকে পা পর্যন্ত, এসে বলছে, মহাশয় শুনলাম হাটে নাকি নভর বিক্রি হবে, জানতে পারি নভরের মূল্য হবে কত কাঞ্চন? বলে নাহি জানি, মিথ্যা প্রপঞ্চনা, নভরের মূল্য হবে 3 কোটি সোনা। কিছু কম দিলে হবে না? 1 কোটি কম দিলেও হবে না। মহাজন আমার সাথে সাথে আছে। ও নিজেকে বিক্রি করে বুঝি ঋণ মুক্তি হবে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, এই ধরো তোমার 3 কোটি স্বর্ণ মুদ্রা, এবার চলো। মণিবরকে বলছে, হরিশ্চন্দ্র বলছে একটু সময় দিন। কেন? আমার ঋণ থেকে আমি মুক্তি হই। স্ত্রী পুত্র বিক্রি করেছিল 4 কোটি, নিজেকে বিক্রি করলো 3 কোটি। কত কোটি হলো? এই 7 কোটি স্বর্ণ মুদ্রা মুনির চরণে দিয়ে বললেন, মণিবর তুমি আমার ঋণ থেকে মুক্তি দাও। বিশ্বামিত্র বললেন, তোমার মনোবাসনা ভগবান পূর্ণ করো। তাকে নিয়ে যাচ্ছে, প্রথম মধ্যে যে বলছে, শোনা তোমার নামটা তো জানা হলো না। বলে আমার বাবা মামার নাম রেখেছে হরিশ্চন্দ্র। বাবা রে বাবা, হরিশ্চন্দ্র, হরি রাখলাম ঠিক, চন্দ্র দিলাম বাদ। আজ থেকে তুমি আমার কিনা দাস, তাই তোমার নাম দিলাম হরিদাস। হরি দাস। কার দাস? ভগবানের দাস। যে করে আমার আস, তারে খাওয়ায় আমি বনের ঘাস, তারপরে যদি না ছেড়ে আস, তাকে করে ভক্তের দাস। কালোডুম যে কে, এটা তো পরে এনে শুনবো। তাই বাবারা, এই সংসারে সবাই আদায় করবে, আর 3 বেলা ঠিকঠাক আমার বাসায় গিয়ে খেয়ে আসবে। সেদিন থেকে, হ্যাঁ বসুন, আপনি অসুস্থ মানুষ, আপনি এটা রাগ করবেন না। সেদিন থেকে হরিদাস ঘাটে মরা পুরে আর মরা প্রতি 50 কাহন করি তিনি আদায় করে দেয়।
7 দিন হলো মরা পড়তেছে, কিন্তু একদিনের এক বেলার জন্য কালো ডুমের বাসায় খেতে যায়নি। কালো ডুম ভাবছে বেটাকে রেখেছি মরা পড়তে, 3 বেলা খেয়ে যাবে, এক বেলাও খেতে আসলো না, দেখি তো গিয়ে কি করছে। যে দেখে বিষ্ণুর প্রতিমা তৈরি করে মাটি দিয়ে বনফল আর ফুল সংগ্রহ করে ভগবানের পুজো দিয়ে সে প্রসাদ পায়, এক বেলার জন্য খেতে যায় না। হাতে ছিল লাঠি, ঠাস ঠাস 3টে বাড়ি মেরে বলছে, বেটা তোকে রেখেছে মরা পড়তে, আর তুই শ্মশানটাকে দেবালয় করে তুলেছে, সব হরি পূজা খানে চলবে না। যখন হরি কালো ডুম চলে গেল, ভগবানকে একটু ডাকবে তারও সুযোগ পায়নি, তাই হরিশ্চন্দ্র হরিদাসের বলল, হরি হে দীনবন্ধু ভাবে সকল দুঃখ সইতে পারি। ভগবান তুমি আমার পুত্র নিলে, আমার স্ত্রী নিলে, আমি সব সহ্য করলাম, কিন্তু তোমার চরণে একটু পুজো দিয়ে প্রসাদ নিব, তাতেও তোমার এত আমার বাধা। কি কষ্ট দেখেছ মা বাজে। এই সংসারে ভগবানকে ডাকতে গেল অনেক বাধার সম্মুখীন হতে হয়। দেখবেন একটু ছেলে একটা মেয়ে যদি অল্প বয়সে তিলক নেয়, শুধু শুধু তিলক নেয়, কিরে এত সকালে সকালে নেমে গেলি, এই জিনিসগুলো করবেন। কারণ তিলক নিতে হলে প্রসাদ বুঝি হতে হবে।
গলায় মালা নিলে তোমাকে প্রসাদ বুঝে হতে হবে, এই কথাগুলো শাস্ত্রে কোথাও স্বীকৃতি দেয়নি, কিন্তু মালা নিতে হবে এটা স্বীকৃতি দেয়, তিলক নিতে হবে এটা স্বীকৃতি দেয়। তোমার যদি এই কপালে তিলক, সারা শরীরে তিলক, মানে তিলকের মাটি দেখতে তোমার লজ্জা লাগে, তুমি আগে জল তিলক শুরু করো। জল তিলক, যেটা কেউ দেখবে না, ললাটে, বক্ষে, কণ্ঠে যতবার ফোঁটা দেবা দেখবা ভগবানের নামে আসে, মধুসূদনায়, নারায়ণ, গোবিন্দায়, এই 3 সিরিয়াল। তাই মা আজ ভগবানের পথে চলতে পারছে না, ভগবান তাকে পরীক্ষা করছে, শ্রেণী ভক্তি পথ হতে দূরে চলে যায়। তার সন্তান নিয়ে নিলাম, তার স্ত্রী নিয়ে নিলাম, তার রাজত্ব নিয়ে নিলাম, শ্রেণী কষ্ট পেয়ে ভক্তি পথ হতে দূরে যায়। কিন্তু হরিশ্চন্দ্র এখনো ভক্তি থেকে কোথাও যাচ্ছে না। এটার নামই হলো সাধন ভজনের পন্থা। প্রভু তুমি আমাকে যেভাবে রাখো, আমি যেখানেই থাকি, আমি যেন তোমার চরণ ছাড়া না হই। এটাই ভগবানের ভক্তদের আর্তনাদ। তুমি যেভাবে রাখো মা, ভগবান তুমি যেভাবে রাখো, আমি যেন তোমার চরণে থাকি। এই জন্য হরিশ্চন্দ্র পালায় আজকে তোমাদের সামনে এই জিনিসগুলো কেন তুলে ধরছি, আমিও তোমাদের মতনই। অনেকে বলে আমরা টাকা নিয়ে কীর্তন করি, তবু তো কীর্তন করি। হ্যাঁ, টাকা না নিলে হয় না, কারণ সংসার ধর্ম পালন করতে হয়। তাই মা